স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নিয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। থার্ড টার্মিনাল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। প্রবাসীদের প্রত্যাশা, নতুন আধুনিক এই টার্মিনালের ফলে তাদের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে যাতায়াত। তবে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। কুয়েত প্রবাসীদের মতে এই উদ্যোগ বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তবে তাদের দাবি, ভোগান্তি দূর হলে বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হবেন প্রবাসীরা। আমি একজন প্রবাসী হিসাবে দায়িত্বরত সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, বিমানবন্দরের সৌন্দর্য, ডিসিপ্লিন এবং প্রবাসীদের প্রতি সদয় থাকার জন্য। বিশ্বের উন্নত দেশের মতো আমাদের বাংলাদেশ বিমানবন্দর হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিগত 53 বছর স্বাধীনতার পরে যেটা আমরা কখনো চিন্তা করিনি, সেই আধুনিক এয়ারপোর্ট, যেটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। জার্মানিতে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রোড মার্চ করেছে জার্মান শাখা বিএনপি। সোমবার সকালে দেশটির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে থেকে শুরু হয় এই রোড মার্চ। অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বক্তারা। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গনি, মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম সিকদার সহ অনেকে। বর্তমান সরকার যে দেশে উন্নয়নের কথা বলছে, সত্যি কি দেশে উন্নয়ন হচ্ছে? দেশে হাটে বাজারে গ্রামগঞ্জে দেখা যায় মানুষের কি কষ্ট আছে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এবং মানুষের অধিকার ফেরত, যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়। গ্রিসের রাজধানী এথেন্সের বাংলাদেশে অধ্যুষিত এলাকা আখার নুনে প্রবাসী নারী উদ্যোক্তা মৌসুমী পারভিনের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রতিষ্ঠানে থাকা কয়েক কোটি টাকার পণ্য। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে আগুন ভবনের 3 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচানো যায়নি মৌসুমী পারভিনের দোকানের কোনো পণ্য। 16 বছরের প্রবাস জীবনে তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠান নিমেষেই ভস্মীভূত হওয়ায় এখন নিঃস্ব মৌসুমী পারভিন। অবশ্যই নারী উদ্যোক্তা যে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, সেটিও শোনা গেছে তার কণ্ঠে। ইতালির ভেনিসে বসবাসরত অভিবাসী আলেম ওলামাদের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীভিত্তিক সিরাতে রাসূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেস্টফের মাদ্রাসাতুল ইত্তিহাদের হলরুমে হয় এই সম্মেলন। আলোচনা করেন ভিসেন্সার আল জান্নাহ জামি মসজিদের খতিব মাওলানা শামসুল হুদা মাহবুব, মেস্ত্রে পুরান মসজিদের খতিব মুফতি আব্দুর রাজ্জাক, মাদ্রাসাতুল ইত্তিহাদের প্রতিষ্ঠাতা মাওলানা আরিফ মাহমুদ, ইয়েজলো জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জাকির হোসেন সহ অনেকে। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির সাথে সমন্বয়ের ব্যাপারে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশার কথা বলেছেন তারা। সফররত মার্কিন দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ইসির অবস্থান ও পরিকল্পনা জানানো হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। 7 অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক করেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের সাথে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন 9 সদস্যের সফররত দলটি। ইসির সাথে 11টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গ্রহণ পদ্ধতি ও সরকারের ভূমিকা নিয়ে আগ্রহ ছিল দলটির। গভর্নমেন্টের রোল কতটুকু, ওরা কিভাবে প্লে করে, সরকারের সাথে ইলেকশন কমিশনের কোঅর্ডিনেশনটা কিভাবে হয়, এবং যার মাধ্যমে আমরা পুরো ইলেকট্রাল প্রসেসটা তুলে নিয়ে আসি, এটা তাদেরকে জানিয়েছি। সিসি বলেন, অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোটের আশা মার্কিন প্রতিনিধিদের। নির্বাচন আয়োজনে তাদেরকে ইসির পরিকল্পনার কথা জানানো হয়েছে। ইলেকশন কমিশনের যে রোল, দায়িত্ব, অ্যাক্টিভিটিস সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। ওনারা দেশে ফিরে গিয়ে এটা পর্যালোচনা করে হয়তো সিদ্ধান্ত নেবেন যে তারা কোনো অবজারভার টিম পাঠাবেন কি পাঠাবেন না। এর আগে গেল জুলাই মাসে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করেছিল ইউরোপীয় ইউনিয়ন, যদিও পরে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর কথা জানায় সংস্থাটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে মার্কিন প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে সরকার ও বিরোধী পক্ষের আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির পরামর্শ দিয়েছেন পত্রিকার সম্পাদকদের একাংশ। গণমাধ্যমের স্বাধীনতা, নির্বাচনী সহিংসতা ও সংখ্যালঘুদের নিরাপত্তার কথা নিয়েও মার্কিন প্রতিনিধিদের আলোচনা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সাথে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতার কথা উঠে আসে আলোচনায়। সফরের চতুর্থ দিন নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর গুলশানের একটি হোটেলে 3টি পত্রিকার সম্পাদকের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। আলাপে উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতার কথা। এ সময় সম্পাদকদের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয় সরকার ও বিরোধী পক্ষের আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির। নির্বাচনে দুই পক্ষের দুই অবস্থান, সেই অবস্থান, এবং আমরা একটা কথাই বলেছি যে এই নির্বাচনী যে সমস্যা, এটা সমাধান করতে হলে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। এটাই হচ্ছে আমাদের পক্ষ। আমরা বাংলাদেশি মিডিয়াতে আমরা সবাই কিন্তু ভালো নির্বাচন চাই, আমরা সবাই স্বাধীনতা চাচ্ছি যাতে আমরা ভালোভাবে রিপোর্ট করতে পারবো। পরে দেশের নারী নেত্রীদের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ সময় বিএনপির সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি প্রতিনিধি দলের কাছে নির্বাচন নিয়ে সহিংসতার শঙ্কার কথা জানান। তবে তার এই বক্তব্যের বিরোধিতা করেন সরকারি দলের নারী সংসদ সদস্যরা। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। এই যে একটা ক্র্যাশের ঘটনাটা, এখান থেকে কিন্তু সহিংসতার সূত্রপাত হতে পারে। তো আমরা তো সহিংসতা করি না, আমরা বরাবরই সহিংসতার শিকার হই। আমরা এই কথাগুলি বলেছি। আমরা মনে করি যে আগামী নির্বাচন সংবিধানের মাধ্যমেই হবে, সংবিধানের অনুযায়ী হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নারীরা যাতে কোনোভাবে কোনো সহিংসতার মধ্যে না পড়ে এবং কিভাবে আমরা সেটা একটা প্রস্তুতি নিয়ে রাখবো দলীয়ভাবে সবাই, সেই ব্যাপারগুলি আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি বৈঠক করে সংখ্যালঘু ও নির্বাচনী পর্যবেক্ষকদের সাথেও। আগামী জাতীয় নির্বাচনে কি ধরনের বাধা আসতে পারে তা জানতে চায় সফররত প্রতিনিধিরা। ঐতিহাসিকভাবে আমাদের নির্বাচনটি একটি সহিংসতার নির্বাচনের দিকে এগিয়ে গেছে এবং দলীয় সংকটটা খুব বড়ভাবে দেখা গেছে, যেটাকে আমরা বলি কনফ্রন্টেশনাল পলিটিক্স। এদিন দুই আইনজীবীর সঙ্গেও বৈঠক করে দলটি। এছাড়া আগামীকাল আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইংলিশদের কাছে বড় ব্যবধানের হারেও বিচলিত নন টাইগার সমর্থকরা। তাদের প্রত্যাশা পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াবেন সাকিব মুশফিকরা। পাশাপাশি দীর্ঘদিন পর লিটন দাস রানে ফেরায় খুশি সমর্থকরা। ধর্মশালায় তাদের প্রতিক্রিয়া শুনেছেন সহকর্মী তাহমিদ আহমেদ। দর্শক, নিশ্চিতভাবে বাংলাদেশের দর্শকদের মন খারাপ, এখানে সেটাই থাকবার কথা, তাদের মন খারাপ থাকবে এইরকম একটা ম্যাচে যেখানে তারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে এক প্রকার উড়িয়ে দেওয়ার পর স্বপ্নটা বড় হয়েছিল, এই ম্যাচও জিতবে বাংলাদেশ, কিন্তু হয়নি সেটা। এই দর্শকরা আপনার প্রথম ম্যাচে সম্মত ছিলেন, তাই তো? প্রথম ম্যাচ দেখে অনেক আনন্দ হয়েছে। আজকের অনুভূতিটা কিরকম? আজকে অত খারাপ লাগে নাই, বাট হেরে গেছে একটু মন খারাপ। তাদের জন্য 4-5টা পোস্টার লিখাইছিলাম। কি পোস্টার? জুনিয়র। কিন্তু আজকে ওপেনিং আমরা বড় তামিমকে অনেক মিস করছি, তামিম ইকবালকে অনেক মিস করছি। আর আজকে আমাদের টস জিতে ব্যাট নিলে মেবি ভালো হইতো। আজকের পিচটা ব্যাটিং পিচ ছিল, আমরা যদি স্কোর করে ওদেরকে টার্গেট দিতাম, আমাদের বোলার অনেক ভালো ছিল, নেক্সট টাইম আমরা হয়তো জিততে পারতাম। একটু সামনে আসেন। মানে আজকের ম্যাচ হেরে গেলে কি সমর্থন জানানো চলতে থাকবে, তাই তো? অবশ্যই, আমরা একটা হারছি তো কি হয়েছে, পরের গুলো তো আছে, ইনশাল্লাহ বেশ করে ট্রাই করবে, আমরাও সাপোর্ট করব, আমরা মনের জোর বাড়াই দিব। নিউজিল্যান্ডের সাথে একটু আসেন। চেন্নাইতে কি নিউজিল্যান্ডের সাথে? হ্যাঁ, চেন্নাইতে নিউজিল্যান্ডের সাথে আমরা আবার জিতবো। তবে সমস্যা হলো অনেক কম গ্যাপ, 13 তারিখে যদি ম্যাচ হয় আর একটা দুটো বেশি থাকলে জার্নি করে টিম আর একটু সময় পাইতো এখানে কন্ডিশনে। আজকে ম্যাচ খেলে আবার আরেকটা জিনিস আপু জিজ্ঞেস করে যে লিটন আজকে কেমন খেললো? অনেকদিন ধরে রান পাচ্ছে। লিটন অনেক ভালো খেলেছে, অনেকদিন পর ভালো রান পেয়েছে, ভালোই লাগছে ওর খেলা, অনেকক্ষণ টিকে ছিল। লাস্টে ব্যাড লাক আর কি, হেরে গেছি। ফার্স্টে ব্যাটিংটা নিলে ভালো হইতো আর কি। আজকে আপু একটু আসেন এখানে শুনুন, মানে আজকের গ্যালারিতে কেমন ছিল? ইন্ডিয়ানরাও ছিল আজকে। হ্যাঁ,
আজকে পুরো ইন্ডিয়ান বেশিরভাগই বাংলাদেশি সমর্থন ছিল, কিন্তু কিছু কিছু আবার ইংল্যান্ডের সাপোর্টেও ছিল, বেশিরভাগই বাংলাদেশের সাপোর্টে ছিল, সেটা ভালোই ছিল। সবাই সাপোর্ট করতেছিল। ধর্মশালাকে বিদায় জানাচ্ছেন তাই তো? হ্যাঁ জি, কালকে চলে যাব। ঠিক আছে, আপনারা যান, বেস্ট অফ লাক। পরের ম্যাচে দর্শক যেমনটি বলছিলেন আশা সাথে চান না তারা, নিশ্চিতভাবে বাংলাদেশকে তারা সমর্থনটা জানিয়ে রাখতে চান। নিশ্চিতভাবে এই বিশ্বকাপে এখনো অনেকটা পথ বাকি আছে, সেই পথ সাফল্যের সাথে পাড়ি দেবে টাইগাররা, তেমনটাই প্রত্যাশা সবার। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ধর্মশালা, ভারত। এই ছিল প্রবাসে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।